গ্রামীণ ব্যাংকের মালিক কারা? প্রফেসর মোহাম্মদ ইউনূস গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিষয়ে বক্তব্য দিয়েছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান AKM সাইফুল মজিদ। সাইফুল মজিদ বলেন, গ্রামীণ ব্যাংক ব্যতীত ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত কোম্পানিগুলো কোম্পানি আইন 1994 এর 28 ধারা অনুসারে গঠিত, যাদের কোনো ধরনের মালিকানা থাকে না। প্রফেসর ইউনূস কোনো বোর্ড সদস্য বা গ্রামীণ ব্যাংক এগুলোর মালিক নন, এগুলোর কোনো মালিক নেই। স্পন্সর সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে এই কোম্পানিগুলো গঠন করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের কোনো প্রতিষ্ঠানে ডক্টর ইউনূসের মালিকানা নেই, তিনি শুধু একজন পূর্ণকালীন কর্মকর্তা ছিলেন। এ বিষয়ে ইউনিস সেন্টারের বক্তব্য হলো, প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজেই বারবার বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, গ্রামীণ ব্যাংক সহ তার সৃষ্ট কোনো প্রতিষ্ঠানে তার কোনো শেয়ার বা মালিকানা নেই। প্রফেসর মোহাম্মদ ইউনূস তার সৃষ্ট কোনো প্রতিষ্ঠান থেকে কখনো কোনো অর্থ বা সম্মানই নেননি। তিনি শুধু গ্রামীণ ব্যাংকে থাকাকালীন ব্যাংকের বেতন স্কেল অনুযায়ী বেতন নিয়েছেন। গ্রামীণ ব্যাংক ব্যতীত তার প্রতিষ্ঠিত কোম্পানিগুলো কোম্পানি আইন 1994 এর 28 ধারা অনুসারে গঠিত, যাদের কোনো ধরনের মালিকানা থাকে না। প্রফেসর ইউনূস কোনো বোর্ড সদস্য বা গ্রামীণ ব্যাংক এগুলোর মালিক নন, এগুলোর কোনো মালিক নেই। স্পন্সর সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে এই কোম্পানিগুলো গঠন করা হয়েছে। গ্রামীণ ব্যাংক এই নট ফর প্রফিট কোম্পানিগুলোর কোনোটিরই মালিক নয়। পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানো হয়েছে। ইউনুস সেন্টারের বক্তব্য, গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকম কোম্পানি আইন 1994 এর 28 ধারা অনুযায়ী গঠিত অলাভজনক প্রতিষ্ঠান, যাদের পৃথক আইনগত ও হিসাবগত সত্তা রয়েছে। গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকমের জন্মলগ্ন থেকে তিনি প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান পদে নিয়োজিত আছেন। প্রতিষ্ঠান দুটির শুরুতে তাদের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে তাদের বোর্ডে চেয়ারম্যান ও কতিপয় বোর্ড সদস্য মনোনয়ন দেওয়ার ক্ষমতা গ্রামীণ ব্যাংকের ছিল। পরবর্তীতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠান দুটি পরিচালনার সুবিধার্থে কোম্পানি আইনের 20 ধারা মোতাবেক গ্রামীণ কল্যাণের তৃতীয় অতিরিক্ত সাধারণ সভায় 2010 সালের 8 মে অনুষ্ঠিত গ্রামীণ কল্যাণের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের 48 অনুচ্ছেদ ও 32 3 অনুচ্ছেদ সংশোধন করে তা 2011 সালের 25 মে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। এছাড়া গ্রামীণ টেলিকমের দ্বিতীয় অতিরিক্ত সাধারণ সভায় 2019 সালের 19 জুলাই অনুষ্ঠিত গ্রামীণ টেলিকমের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের 51 অনুচ্ছেদ ও 35 অনুচ্ছেদ সংশোধন করে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের ধারাগুলো সংশোধন করা হয়। তাই গ্রামীণ ব্যাংক এখন প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান বা বোর্ড সদস্য মনোনয়ন দিতে পারে না। যে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানে গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে রেজুলেশনে আগের মনোনয়ন করা পরিচালকরাও সই করেন। কোম্পানিগুলোর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী এসব প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংক কোনো পক্ষ নয় এবং এগুলোতে গ্রামীণ ব্যাংকের কোনো মালিকানাও নেই। কোম্পানি আইন অনুযায়ী অতিরিক্ত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক কোম্পানিগুলোর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন পরিবর্তন বা সংশোধন হওয়ায় গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় কোম্পানি দুটির চেয়ারম্যান মনোনয়নের কোনো আইনগত এখতিয়ার গ্রামীণ ব্যাংকের নেই। ইউনুস সেন্টারের বক্তব্য, গ্রামীণ ব্যাংকে বরাবরের মতো দেশের প্রথিত যশা ও খ্যাতিমান অডিটর রহমান হক, হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কো, একনাবিন এ কাশেম অ্যান্ড কোম্পানিকে দিয়ে বার্ষিক অডিট করা হয়েছে। তারা কোনো সময় এই প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম হয়েছে এমন কোনো মন্তব্য করেনি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক টিম এবং সরকার গঠিত কমিটি ও কমিশন এ ধরনের কোনো অনিয়ম খুঁজে পায়নি। তাছাড়া গ্রামীণ ব্যাংকে শুরু থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের কর্মকালীন সময়ে গ্রামীণ ব্যাংক বোর্ড পরিচালিত হয়েছে সমাজের শ্রদ্ধাভাজন ও বিদগ্ধ ব্যক্তিদের দ্বারা, যারা সবাই সরকার নিযুক্ত ছিলেন। তারা হলেন প্রফেসর ইকবাল মাহমুদ, ভাইস চ্যান্সেলর বুয়েট; ডক্টর মোহাম্মদ কায়সার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ডক্টর হারুনুর রশিদ, অ্যাডিশনাল সেক্রেটারি, অর্থ মন্ত্রণালয়; ডক্টর আকবর আলী খান, অ্যাডিশনাল সেক্রেটারি, অর্থ মন্ত্রণালয়; প্রফেসর রেহমান সুবহান, এক্সিকিউটিভ চেয়ারম্যান, সেন্টার ফর পলিসি ডায়ালগ; তবারক হোসেন, সেক্রেটারি, পররাষ্ট্র মন্ত্রণালয়। টেলিকম ভবন সহ সবকিছু গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে করা হয়েছে। এর বাইরে কিছু হলে সেটি আইনগত অপরাধ। ইউনুস সেন্টারের বক্তব্য, টেলিকম ভবন সহ সবকিছু গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে করা হয়েছে বলে যে মন্তব্য দেয়া হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে টেলিকম ভবন বা অন্য কোনো স্থাপনা বা কোনো প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়নি। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে চলে যাওয়ার পর গ্রামীণ ব্যাংক কমিশন গঠন করা হয়েছে। গঠিত কমিটিও এই বিষয়ে কোনো অভিযোগ আনেননি। এছাড়া গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে টেলিকম ভবন বা অন্য কোনো স্থাপনা প্রতিষ্ঠান করা হয়নি বলেও ইউনুস সেন্টারের বিজ্ঞপ্তিতে বলা হয়।